নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করছি আতপ চালের চিতই পিঠা বা খোলা পিঠা। এর জন্য 4 ঘন্টা আগে 250 গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পর জল থেকে তুলে অর্ধেকটা পরিমাণ আতপ চাল একটা জারে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আবারও বাকি চাল জারে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আমি কেমন ব্যবহার করেছি একটা চামচের সাহায্যে চালটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, জলটা চালের নিচে থাকবে, চালের উপরে ভেসে উঠবে না। এই পরিমাণ জল দিয়ে আমি চালটাকে পেস্ট করে নেব। চালটা আমি একটা মিহি ও ঘন পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। পেস্টটা ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি ছোট কাপে 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। সেই গরম জলটা থেকে প্রায় বেশ আধা কাপ গরম জল আমি এখানে ঢেলে দিয়েছি। জলটা দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে চালটাকে ও জলটাকে গুলে নেব। গুলে নেওয়ার পর হাতাটার সাহায্যে উপর থেকে ঠেলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি। দেখো, ব্যাটারটা উপর থেকে ঢাললে এইভাবে পড়তে শুরু করবে এবং ব্যাটারের ঘনত্বটা এই পর্যায়ে থাকবে। এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করার জন্য আমি এই ছোট কাপটার বেশ অর্ধেক কাপ জল ব্যবহার করেছি। ব্যাটারটা গুলি নিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে আবারও ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। ব্যাটারটাকে ভালো করে গুলে নিলাম। গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো থেকে একটু বেশিতে রেখে প্রথম 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। ধীরে ধীরে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 থেকে 2 মিনিট আমি রেখে দিলাম। 1.5-2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঢাকনাটা খুলে একটা খুন্তির সাহায্যে পিঠেটা আমি তুলে নেব। অতি সহজেই পিঠেটা উঠে আসছে। পিঠে হয়ে গেলে খুব সহজেই কড়াই থেকে পিঠেটা উঠে আসবে। পিঠেটা উঠে এলো। এবার একটা সার্ভিং ট্রেতে নামিয়ে নিচ্ছি। প্রথম পিঠেটা আমার তৈরি হয়ে গেল। দ্বিতীয় পিঠেটা আবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আবারও ঢেকে দিলাম। গ্যাসটাকে লো থেকে একটু বেশিতে রাখলাম আর 1.5 থেকে 2 মিনিট রেখে দেব। 1.5-2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও দ্বিতীয় পিঠেটা আমি নামিয়ে নেব। দেখো, খুব সহজেই পিঠেটা কড়াই থেকে ছেড়ে দিয়ে আসছে। পিঠেটা আমি নামিয়ে নিলাম। তৃতীয় পিঠেটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 1.5 থেকে 2 মিনিট গ্যাসটাকে লো থেকে একটু বেশিতে রেখে দিলাম। 1.5-2 মিনিট পর ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে আমি পিঠেটা নামিয়ে নেব। পিঠেটা অতি সহজেই কড়াই থেকে উঠে আসলো। তৃতীয় নাম্বার পিঠেটাও আমার তৈরি হয়ে গেল। সার্ভিং ট্রেতে আমি নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নলেন গুড়। দিয়ে 3টে পিঠে আমি সার্ভ করে দিলাম। একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি পিছন থেকে। দেখো, পিঠেটা পুড়েও যায়নি
কালো দাগও লেগে যায়নি। আর সামনের দিক থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা ভিতরে কাঁচা রয়েছে কিনা। পিঠেটা দেখো ভিতরে মাঝখানে কাঁচা থাকেনি, সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হয়েছে এবং নরমও হয়েছে। নলেন গুড়ের সাথে আতপ চালের চিতই পিঠা আমি সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।